শেখ মুজিবুর রহমানের অবদানকে অস্বীকারের উপায় নেই, কিন্তু সংবিধানে তাকে জাতির পিতা হিসেবে অন্তর্ভুক্ত করা সংবিধানের মূল কাঠামোর পরিপন্থী। সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের রুলের শুনানিতে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান কথা বলেন। তিনি আরো বলেন, ওই সংশোধনী সরাসরি মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। এর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেশের গণতন্ত্র ধ্বংস এবং সংবিধানের বুকে কুঠারাঘাত করা হয়েছে। আরো জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। 2011 সালের 30 জুন সংসদে পাশ হয় সংবিধানের পঞ্চদশ সংশোধনী। এতে বাতিল করা হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, জাতির পিতার স্বীকৃতি দেয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এছাড়া সংবিধানের মৌলিক বিষয়গুলি সংশোধন অযোগ্য করা এবং অসাংবিধানিকভাবে রাষ্ট্র ক্ষমতা দখলকে রাষ্ট্রদ্রোহ অপরাধ বিবেচনা সহ বেশ কয়েকটি বিষয় সংযুক্ত করা হয় ওই সংশোধনীতে। পঞ্চদশ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে সম্প্রতি করা এক রিটের প্রেক্ষিতে রুল জারি করে হাইকোর্ট। বুধবার পঞ্চম দিনের শুনানিতে রাষ্ট্রপক্ষ জানায়, একটি দলের ক্ষমতা দীর্ঘায়িত করতে ওই সংশোধনীর মাধ্যমে গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করা হয়েছে। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। অ্যাজ এ হোল 15th অ্যামেন্ডমেন্ট বাতিল চাই না। আমরা কয়েকটা জায়গা বলেছি এটা ইন্ট্রাভাইরাস থাকবে। আমরা বলেছি পঞ্চদশ সংশোধনী আইন যেটা সংসদে পাশ করা হয়েছে এটা সংবিধানের উপর প্রতারণার শামিল। 15th অ্যামেন্ডমেন্টের টোটাল স্কিমটাই হলো বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করা, ফ্যাসিজমকে প্রলং করা, বাংলাদেশে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত যে বাংলাদেশ সেই চেতনাকে ভুলুণ্ঠিত করা, সুপ্রিমেসি অব দি কনস্টিটিউশন যেটা সেইটাকে লঙ্ঘন করা, তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা যে বাতিল করা হয়েছে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে সেই বাতিলটা গণতন্ত্রের বুকে কুঠারাঘাত করা হয়েছে। শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন, পঞ্চদশ সংশোধনীতে একজন ব্যক্তিকে জাতির পিতা হিসেবে স্বীকৃতি দিয়ে মুক্তিযুদ্ধ সহ বিভিন্ন ক্ষেত্রে জনগণের অবদানকে বিলীন করার চেষ্টা সংবিধানের মৌলিক কাঠামো বিরোধী। আমরা বলেছি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওনার অবদান অনস্বীকার্য। রাজনৈতিক নেতৃত্ব হিসাবে উনি অনেক উপরের মানুষ, কিন্তু একজন ব্যক্তি সবকিছু করেছেন, একজন ব্যক্তি সবকিছু। দিস ইজ নট দ্য কনসেপ্ট অফ আওয়ার প্রিএম্বল অফ দি কনস্টিটিউশন। জাতির পিতা একক শব্দটাই শোনা, রাজনৈতিকভাবে এটা ব্যবহার করার জন্য ওনারা যেভাবে করেছেন, ইভেন তার মুক্তিযুদ্ধে তার কৃতিত্বটাকেও ধ্বংস করার জন্য ওনারাই দায়ী, অন্য কেউ না। সংবিধানের মৌলিক বিষয়কে সংশোধনের অযোগ্য করা এবং সংবিধান সংশোধনে গণভোট ব্যবস্থা বাতিল করা কেন অসাংবিধানিক সে বিষয়েও যুক্তি তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল। সংবিধান সংশোধনের ক্ষেত্রে কথা বলার যে অধিকার, সেই অধিকারটা গণভোটের বিধান বিলোপ করে ওনারা কণ্ঠরুদ্ধ করেছেন। উচ্চ আদালতকে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, পঞ্চদশ সংশোধনী বাতিল না হলে 90 ও 24-এর গণ অভ্যুত্থানে যারা আত্মহতি দিয়েছেন তাদের আত্মা শান্তি পাবে না। থ্যাংক ইউ। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। 2016 সালে চট্টগ্রামে করা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা বাতিল করেছে হাইকোর্ট। একই সাথে বিএনপি নেতা শহীদুদ্দিন চৌধুরী অ্যানির বিরুদ্ধে করা 6 মামলা বাতিল করেছে উচ্চ আদালত। বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। 2016 সালের 3 অক্টোবর চৌধুরী ইরাত আহমেদ সিদ্দিকীর কথিত ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়া এবং জাতির জনককে অবমাননার অভিযোগে খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমানের বিরুদ্ধে চট্টগ্রামে আদালতে তথ্য প্রযুক্তি আইনে মামলাটি দায়ের করা হয়। জলবায়ু বিপর্যয় থেকে পৃথিবীকে বাঁচাতে বর্জ্য ও কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজারবাইজানের রাজধানী বাকুতে টপ 29 জলবায়ু সম্মেলনে দ্বিতীয় দিনে দেওয়া ভাষণে তিনি বলেন, পরিবেশ সুরক্ষায় প্রয়োজন নতুন একটি জীবনধারা। বিস্তারিত মনিউর রহমানের রিপোর্টে। বিশ্ব জলবায়ু সম্মেলন COP 29-এর এবারের আসরে অংশ নিয়েছেন 80টিরও বেশি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা। তবে জলবায়ু বিপর্যয়ে যাদের নিয়ে সবচেয়ে বেশি আলোচনা সেই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, রাশিয়া, চীন ও ভারতের রাষ্ট্রপ্রধানরা যোগ দেননি এবারের সম্মেলনে। COP 29-এর দ্বিতীয় দিনে বিশ্ব নেতাদের উদ্দেশ্যে দেয়া ভাষণে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, নতুন সভ্যতা গড়তে প্রয়োজন
বুদ্ধিবৃত্তি চর্চা, অর্থনীতি ও যুবশক্তিকে গতিশীল করা। Our civilization is at a grave risk as we continue to promote self-destructive values. We, the human inhabitants of this planet, are the cause of the destruction of the planet. We are doing it deliberately. We have chosen a lifestyle which works against the environment. ডক্টর ইউনূস বলেন, জলবায়ু সংকট গভীর হওয়ায় মানব সভ্যতা মারাত্মক ঝুঁকিতে রয়েছে। বেঁচে থাকার জন্য ভিন্ন জীবনধারার উপর একটি পাল্টা সংস্কৃতি তৈরি করতে হবে। We need to create another civilization, another culture, a counterculture which is based on a different lifestyle. It will be based on zero waste. It will limit consumption to essential needs, leaving no residual waste. This lifestyle will also be based on zero carbon, no fossil fuel, only renewables. পরিবেশের সুরক্ষায় নতুন জীবনধারার প্রয়োজন উল্লেখ করে প্রফেসর ইউনূস জানান, তরুণরা তা বেছে নেবে, তারা বেড়ে উঠবে ৩-০ ভিত্তিক ব্যক্তি হিসেবে। Young people will love that lifestyle as a matter of choice. Each young person will grow up as a 3-0 person. Zero net carbon emissions, zero wealth concentration through building social businesses only, and zero unemployment by turning themselves into entrepreneurs. যে নীতিতে শান্তিতে নোবেল জিতেছেন ডক্টর ইউনূস, সম্মেলনে সেই নীতির উপর দেয়া তার বক্তব্যকে তুমুল করতালিতে স্বাগত জানান বিশ্ব নেতারা। I hope you'll join me in this dream. If we all dream together, it will happen. Thank you very much. মনিউর রহমান, এটিএন বাংলা। এদিকে জলবায়ু সংকট মোকাবেলায় নতুন অর্থনৈতিক কাঠামো গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেজের সাথে স্বল্পোন্নত দেশগুলোর উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি বলেন, ধরিত্রী ও মানুষের কল্যাণে নতুন অর্থনৈতিক কাঠামো দরকার। এ সময় জলবায়ু অভিযোজন এবং প্রশমনের জন্য বৃহত্তর তহবিল সুরক্ষিত করতে স্বল্পোন্নত দেশগুলোকে জোরালো আলোচনা ও গুরুত্বর প্রক্রিয়া তৈরির কথা জানান জাতিসংঘ মহাসচিব। রুদ্ধদ্বার এই বৈঠকে বাংলাদেশ সহ জলবায়ু ঝুঁকিপূর্ণ স্বল্পোন্নত দেশ নেপাল, মালাউই, গাম্বিয়া, লাইবেরিয়ার নেতারা উপস্থিত ছিলেন। এদিকে বাকুতে জলবায়ু সম্মেলনের ফাঁকে সোশ্যাল গ্রুপের সঙ্গে বৈঠকে বাংলাদেশ, ভারত, নেপাল এবং ভুটানকে দক্ষিণ এশিয়ায় গ্রিড তৈরির তাগিদ দেন প্রধান উপদেষ্টা। পরে বাংলাদেশের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারকে সব বিষয়ে সংস্কারে হাত না দেওয়ার পরামর্শ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ ও নির্বাচন কমিশন গঠন করে দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন তিনি। ঠাকুরগাঁয়ে তিনি আরো বলেন, শেখ হাসিনা প্রতিবেশী দেশে আশ্রয় নেওয়ার পর থেকেই ভারত বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে বিএনপির মুখপাত্র রুহুল কবির রিজভী দাবি করেছেন, স্বার্থপরের মতো দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শেখ হাসিনার সাথে আওয়ামী লীগের নেতাকর্মীরা আর নেই।